আজিজ তো এখন বাতিল মাল, তার কোনো ভ্যালু আছে? সাবেক সেনাপ্রধান, কত সেনাপ্রধান পয়রে রয়েছে, খবর আছে। আজিজের নিষেধাজ্ঞা দিলেই কি না দিলেই কি, রানিং একটাকে দেও। আমি বলছিলাম, আমি নিজে বলছিলাম, তোমরা যদি প্রকৃত অর্থে মানবাধিকারকে আপহোল্ড করতে চাও, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাও, যে সমস্ত মন্ত্রীরা এর এই গুম খুনের সাথে জড়িত তাদেরকে নিষেধাজ্ঞা দাও। এই ষষ্ঠমন্ত্রী কত বছর ধরে ষষ্ঠমন্ত্রীর জায়গা আছেন, তাহলে এই যে গুম খুনগুলো হচ্ছে, এটি কি ষষ্ঠমন্ত্রীর কনসার্নের বাইরে হচ্ছে? তাহলে আগে তো নিষেধাজ্ঞা খাওয়া দরকার ষষ্ঠমন্ত্রী। আমেরিকা দেখ, তারে আমেরিকা যদি প্রকৃত অর্থে আপনার গণতন্ত্র মানবাধিকার পুনরুদ্ধারে ত্রাতার ভূমিকায় সাধারণ ওমরের মতো যে অবতারের ভূমিকা অবতীর্ণ হতে চায়, তাহলে দেখ ষষ্ঠমন্ত্রীকে, তখন বোঝা যাবে। তো যাই হোক, আমি এখন আমরা আগুন লাগছে পাড়ায় মহল্লায়, যে যতটুকু পানি নিয়ে আসুক, এইটুকু নিয়ে আসুক আর এতখানি নিয়ে আসুক, আমরা বন্ধু হিসেবেই ওয়েলকাম করি। কিন্তু আমি বলবো এটা যে আমেরিকার আশায় আন্দোলন হবে না, আন্দোলন করতে আমাদের শক্তিতে। জনগণ আজকে প্রচন্ড রকমের ক্ষুব্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অনাহারে অর্ধাহারে একটা নীরব দুর্ভিক্ষ চলছে। দেশের অর্থনীতি ব্যাংকগুলোকে ঝাঁঝা করে ফেলেছে, বৈদেশিক ঋণ এখন 100 বিলিয়নের উপরে। নতুন করে রোহিঙ্গাদের আপনার খাওয়ানোর জন্য 54 কোটি ডলার, ডলারকে কনভার্ট করলে কত টাকা হিসাব করেন, 54 কোটি ডলার বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। কই গেল ফুটানি যে তুমি 18 কোটি খাওয়াইতে পারো, তাহলে 20 লক্ষ বা 2 মিলিয়ন রোহিঙ্গাকে খাওয়াইতে পারবো না? কোন বোন রে বলছিল, কোথায় গেল ফুটান কি বাহাদুরি? এখন ভিক্ষা নিচ্ছেন কেন বিশ্ব ব্যাংক থেকে? এবং এই ভিক্ষার টাকা দিতে হবে এই দেশের জনগণকে। আজকে আমাদের এতটা ঋণ করে পরবর্তীতে যারা সরকার চালাবে তাদের জন্য রাষ্ট্র পরিচালনা কঠিন করে দিচ্ছে। সাধারণ মানুষ হয়তো বুঝতেছে না, কিন্তু রাজনীতিবিদ আমরা যারা সচেতন তারা তো বুঝে, এগুলো তো আমাদের জনগণের কাছে তুলে ধরতে হবে। ব্যাংকগুলো এই মানে একটা কোম্পানি, সবচেয়ে আলোচিত কোম্পানি এসআইএম যেভাবে একের পর এক ব্যাংক দখল করে নিচ্ছে। বিএনপি একটা প্রধান বিরোধী রাজনৈতিক দল, বিএনপি কেন স্পেসিফিক ভাবে নাম ধরে তাদের কথা বলে না? ওই শফিউল আলম প্রধানের কথা বলেছিল, আপনার 64 জনের দুর্নীতি। আসেন আজকে আমরা যদি প্রকৃতভাবে বাংলাদেশকে আমল বদলে দিতে চাই, দুর্নীতি দুঃশাসনের অবসান ঘটাতে চাই, শেখ মুজিবুর রহমান যেভাবে করেছিল পাকিস্তানের 22 পরিবারকে চিহ্নিত করে, আমরা আজকে বাংলাদেশে এইভাবে যদি চিহ্নিত করি, লুটপাটের সাথে জড়িত 100 পরিবার পাবো। কিন্তু একটাই ভবিষ্যৎ, একটাই, হয় আপনি বাকশালকে মেনে নেবেন, না হলে গণতন্ত্রের জন্য লড়াই করবেন। আমাদের সামনে লড়াইয়ের বিকল্প নাই। হাবিব ভাইকে আমি স্যালুট করি, ছাত্র নেতা হিসেবে হাবিব ভাই আমাদের আদর্শ। আমি একজন ছাত্র হিসেবে প্রাউড ফিল করি যে যেভাবে এই বিচারকদের সামনে কথা বলেছেন, অবশ্যই কোর্ট নিয়ে কথা বলতে হবে। বিচারকরা যদি অবিচার করে তার বিরুদ্ধে হাবিব ভাইয়ের মতো চোখের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। কি করবা? জেল দিবা 2-4 বছর? আজিজ, বেনজির, পুলিশ প্রধান, সেনাবাহিনী প্রধান একসময় খুব দাপটের সাথে গুম খুন হত্যাযজ্ঞ লুটপাট করেছে, মানুষের সম্পদ লিখিয়ে নিয়েছিল, এখন সব বের হয়ে যাচ্ছে। আজকে যারা এই অপকর্ম করছো, সে যে যাই লেভেলের, কেউ রেহাই পাবা না। সর্বশেষ আহ্বান জানাবো, দেশটা আমাদের সবাই মিলে এই দেশে থাকতে হবে, এই দেশকে ভালো রাখতে হবে। পুলিশ, আর্মি, আনসার, সেনাবাহিনী, বিডিআর, রাজনৈতিক কর্মী সবাইকে বলবো গণতন্ত্রের পক্ষে থাকুন।